সে কার যান বাঁচাইব? আমি আমার যান বাঁচাইতাম না অন্যর যান বাঁচাইতাম? এইরকম পানি আমার জীবনে দেখি নাই, কোমর সমান পানি। ইলা বন্যা এর আগে আর হয়েছে না, এই প্রথম। বাড়িঘরের অবস্থা ভাই খুব বেশি একবারে মানে নাই, বাড়িঘর সব ভাঙিয়ে নিছে গিয়া, গরু মোষ যাও আছে সব এটা অর্ধেক মানুষে বাঁচাইছে, অর্ধেক বাঁচিয়া গেছে, হাঁস মুরগ সবই মরছে বর্তমানে এই অবস্থায়। রাত্রে 3:30টার সময় পানি মানে বাড়ছে, একটা বাড়িও পানি বাকি রয়েছে না, সব একসাথে ডুবাইছে। সে কার যান বাঁচাইব? আমি আমার যান বাঁচাইতাম না অন্যর যান বাঁচাইতাম? যার নাও আছে 2-1জন বাঁচছে, হাঁস মুরগ বাঁচাইছে, আর যার নাও নাই সব হাঁস মুরগ যার যেটা আছিল বাঁচিয়া গেছে। আমার ঘরের অবস্থা কতখানি আছে, ও বুক পানি। এখন মহিলা সহিলা আছে, বাচ্চা কাচ্চা সব লইয়া আপনার অন্য ঘরে গিয়া উঠছি, আর ঘর ফলাইতে যাচ্ছে। কি আর নাও আছে খোঁজার যাও, ও কাল্লার হুকুম। ক্ষতিগ্রস্ত তো আর হয়েছে, কি করবো আর আল্লাহর কাছে। তো রান্না বাড়া করা যায় না, চুলা নাই, এখন চিরা মুড়ি নিয়ে কিছু জানত রক্ষা করছে। ক্ষয়ক্ষতি মনে করো বড় কিছু টুম টাম আছে, মানুহর গৃহস্থ জিনিস দেখি মানুষ, বহুত মানুষ বাঁচিয়া গেছে। পুলিশ প্রশাসনের কাছ থেকে ফোন দিয়াও লম্বার একবারে বন্ধ। এখান থেকে মানুষ বাইয়া গেছে, নৌকা বহাল গেছে না মানুষ পার করার লাগিয়া, বহুত মানুষ গেছে বাইয়া। ইলা বন্যা এর আগে আর হয়েছে না, এই প্রথম। 22 হয়েছে, তা 2-3 দিনে পানি গিয়া উঠছে, আর আজকে প্রথম একদিনে বন্যা একবারে বাড়াই লিছে। মানুষের ঘর দুয়ার ভাঙ গিয়ে একটা সুর মারিয়া যায় একবারে। বর্তমানে আমার 70 ইয়ার্স ওল্ড এইজ, এইরকম পানি আমার জীবনে দেখি নাই, কোমর সমান পানি। ফরকেটার মতো পানির মাঝে সব জিনিসপত্র লইয়া বিচ্ছে, আর আমরা তো বসে রয়েছি। আর এই মই এইরকম পানি আর আমার জীবনে আমি দেখি নাই। এমন পরিস্থিতি হয়েছে, মানুষের গবাদি পশু ধান চাল নিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। মানুষের নিচু এলাকার মানুষগুলো খুব হাহাকার শুরু করে দিচ্ছে। ওইদিকে তো নৌকার কোনো সুযোগ সুবিধা নাই, আমার ঘরে পানি উঠছে 2টার দিকে। ওই পরিস্থিতির মধ্যে আর কি করার আছে? এই যে দোকানপাটের মধ্যে যা আছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। বন্যার যে অবস্থা সেটি হচ্ছে সিলেটের এই যে হরিপুর থেকে শুরু করে একদম জাফলং পর্যন্ত আমরা গিয়েছি। সেই জায়গায় যারা আছেন তাদের আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে এবং তারাও মানে তাদের কথা শুনেছি, এবং মোটামুটি বলা যায় যে প্রায় 95% যে জায়গাগুলো আছে সব মোটামুটি প্লাবিত। পাহাড়ি ঢলের যে বন্যাটা, পাহাড়ি ঢলের কারণে যে বন্যাটা হয়েছে তার জন্য মোটামুটি সব জায়গায় প্লাবিত হয়েছে। এবং মোটামুটি আমরা এখন বেশ কয়েকটি জায়গা থেকে ইতিমধ্যে খবর পেয়েছি যে আসলে এই পাশটা হচ্ছে সারিঘাট, এবং সারিঘাট থেকে বারোহাল বা আলিগ্রাম যেগুলো রয়েছে এরিয়া, সেই এরিয়ায় অনেক লোকজন সেখানে বন্দী আছেন। যেহেতু আমরা এসেছি শহর থেকে এবং আমরা আসার পর শুনেছি এখানে এখন পর্যন্ত ত্রাণ নিয়ে কেউ পৌঁছায়নি। তো আমরা যেহেতু প্রথম এসেছি এবং আমরা কোনো এক্সাক্ট কোনো তথ্য পাইনি এই জায়গায় যে কোথায় কারা আছেন, যার কারণে আমরা মোটামুটি পুরো জৈন্তাপুর যেটি রয়েছে, জৈন্তাপুর আমরা ঘুরেছি। তারপর বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়ার পর মোটামুটি একটি গ্রামের বা 2-3টি গ্রামের আমরা খবর পেয়েছি, এখন ওই জায়গায় যাচ্ছি। এবং আপাতত আমরা সেখানে খবর পেয়েছি যে আপাতত পানির সংকট রয়েছে, সেখানে আমরা পানি নিয়ে যাচ্ছি। তারপর আমরা সেখানে যে শুকনো খাবারের মধ্যে আমরা যে প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে, বিস্কুট রয়েছে, কেক রয়েছে, এগুলো নিচ্ছি। পাশাপাশি আমরা ফার্স্ট এইড কিট রেখেছি আমাদের সাথে, এবং বিভিন্ন ডক্টর প্রেসক্রাইবড বিভিন্ন মেডিসিন আমরা সাথে নিয়ে যাচ্ছি।